বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। নুপুর মামুনি, তুমি চালু করে যাও। আঙ্গুর ফল গাছগুলো সবগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলোর গোড়ায় পানি দিয়ে আসো। চালু করে যাও। মা, তুমি চুমকি আপুকে যেতে বলো। আমি আজকে যেতে পারবো না। কালকে আমি জমিনে পানি দিয়েছিলাম আঙ্গুর ফল গাছে। আজকে আমার ডানাটা ওখানে ব্যথা করতেছে না, আমি যেতে পারবো না। চুমকি মামুনি, তাহলে তুমি যাও, গিয়ে জমিনে পানি দিয়ে আসো। আঙ্গুর ফল গাছগুলো তো শুকিয়ে গেল, তাই না? কালকে তো তোমার ছোট আপু গিয়েছিল, আজকে তুমি যাও। দেখো মা, এখন আমি আঙ্গুর ফল খেতে পানি দিতে পারবো না, কারণ আমার সামনে পরীক্ষা চলে এসেছে। আজকে এখন আমার বান্ধবীর কাছে যাবো, সেখানে গিয়ে কিছু পড়ালেখা করতে হবে। আমাকে এখন যেতে হবে। মা, আমি যাচ্ছি। এসব কথা বলে চুমকি বই খাতা উঠিয়ে সে তখন সেখান থেকে উড়ে যেতে থাকে তার বান্ধবীর বাসায়। দেখো নুপুর মামুনি, কত আশা করে আঙ্গুর ফল গাছগুলো আমি লাগিয়েছিলাম যে আমরা তিনজনে মিষ্টি মিষ্টি আঙ্গুর ফল খাবো। আমার মনে হচ্ছে আঙ্গুর ফল গাছগুলো এখন মারা যাবে, কারণ আমার হাতে যদি চোট না লাগতো, ডানা চোট না লাগতো, তাহলে তোমাদেরকে আমি কাউকেই বলতাম না পানি দিতে। কিন্তু আমি কি করবো বলো? আমার হাতে তো চোট লেগেছে, তাহলে আমি পানি কিভাবে দিব? আমার মনে হচ্ছে আঙ্গুর ফল গাছগুলো আর বাঁচাতে পারলাম না আমি। মা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি, আঙ্গুর ফল গাছে গিয়ে পানি দিচ্ছি। মা, আমি তো এই কথাগুলো চুমকি আপুকে দাঁড়ানোর জন্য বলেছিলাম। আমি জানতাম চুমকি আপু কখনোই গাছে পানি দিবে না, সেটা একটা বাহানা দেখিয়ে এখান থেকে চলে যাবে। আমি জানতাম। মা, তুমি চিন্তা করো, আমি এখনই যাচ্ছি। নূপুর তখন সে মটকাটা নিয়ে সে তখন মাথায় করে নিয়ে উড়ে চলে যায় নদীর পাড়ে। অন্যদিকে চুমকি তো গরির সাথে হেসে হেসে কথা বলছিল। অন্যদিকে নূপুর তখন এটা দেখে বলতে থাকে, চুমকি আপু, তুমি তো পড়ালেখা করতে তোমার বান্ধবীর কাছে গেলে, তাহলে তুমি এখানে বসে কি করছো? এত হাসাহাসি করছো কেন? তোমার তো সময় লস হয়ে যাচ্ছে না? দেখো নূপুর আপু, আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি, কারণ আমি গাছে পানি দেবো না। দেখো চুমকি আপু, কাজটা তুমি মোটেও ভালো করনি। সামান্য একটু কাজ করতে হবে দেখে তুমি মার সাথে এরকম মিথ্যা কথা কেন বললে? এগুলা কিন্তু মোটেও ভালো না। দেখ নূপুর, তুই হচ্ছিস অনেক ছোট, আমাকে জ্ঞান দিতে হবে না। যা যা, তোর কাজ তুই কর, যা বলছি এখান থেকে। নূপুর তখন হারিক করে পানি নিয়ে চলে যায়। সে আঙ্গুর ফল ক্ষেতের ভিতরে চলে যায়, সেই গাছে পানি দিতে থাকে, কিন্তু গরমের কারণে সব পানি খুব চালু করে খেয়ে ফেলে। অন্যদিকে সে নদীর পাড়ে এসে দেখতে পায় তার আপু এবং কি গরি তারা বসে বসে হাসাহাসি করছে এবং কি গল্প করছে। চুমকি আপু, দেখো আমি অনেকটা হরান হয়ে গিয়েছি। তুমি এক হাড়ি পানি নিয়ে গাছে দিয়ে আসো, পরে হাড়ি নিয়ে আমি দিচ্ছি। দেখ নুপুর, তুই হচ্ছিস গা ছোট, তোর আপু হচ্ছে গা বড়। তুই তো তাকে হুকুম দিতে পারিস না, তাই না? অথচ তোর বড় আপু যা বলবে তোর তাই শুনতে হবে। চালু করে যা, হাড়ি ভরে পানি দিয়ে ক্ষেত থেকে চালু করে পানি দিয়ে ভিজিয়ে দিয়ে, যা বলছি এখান থেকে। নূপুর কিছুক্ষণ কথা শুনে দাঁড়িয়ে থাকে, পরে হাড়ি ভর্তি পানি নিয়ে সে তখন এভাবে গাছগুলোকে পানি দিয়ে সন্ধ্যাবেলা সে বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু তার চুমকি আপু এখনো বাসায় আসেনি। দেখো মামুনি, সন্ধ্যা হয়ে গেছে, চালু করে রান্না বান্না করো। এবং কি তোমার আপু তো এখন আসেনি, তাই না? দেখো মা, আমি খাবার পাকাতে পারবো না, বড় আপুকে বলো। এবং কি সে তো কোনো কাজ কাম করে না, তাই না? দেখো নুপুর মামুনি, তোমার বড় আপু তো সে তো পড়াশোনা করতে গিয়েছে, তাই না? সে তো এসে পাকাতে পারবে না, তুমি খাবারগুলো পাকিয়ে ফেলো, কেমন? নূপুর তখন রান্নাঘরে চলে যায়, সে তখন খাবার পাকাতে থাকে। অন্যদিকে তার বড় আপু তখন চালাক ছিল, সে সারাদিন বাইরে ঘোরাফেরা করতো, সে খুব একটা কাজ কাম করতো না। এইভাবে দিনকাল কাটতেছিল। একদিন হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে নূপুর তো চিন্তা করছিল, নুপুর আপু, তুমি কোথায় গেলে? আমার খুবই ভয় করছে। তুমি চালু করে আমার কাছে চলে আসো। মা তো বাইরে গিয়েছে, মা ভিজে ভিজে শেষ হয়ে গিয়েছে, তাই না? মা কখন আসবে? দেখো চুমকি আপু, আমি বলছিলাম কি মাকে খুঁজতে যাওয়াটাই ভালো হবে, কারণ মা তো অসুস্থ, তাই না? দেখ নুপুর, ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। বৃষ্টিতে এবার প্রথম হচ্ছে না, তাই না? এর আগে তার উপর তোমার বৃষ্টি হচ্ছে। মা তো বাইরে গিয়েছে, মা জানে কোথায় বসে থাকতে হবে, কোথায় লুকাতে হবে। তোকে চিন্তা করতে হবে না, ঘরে বসে থাক। আজকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু গাছপালাগুলো লড়তে আছে, জানি না গাছপালাগুলো কখন যেন ভেঙে যায়। আমাকে চালু করে কোথাও লুকিয়ে করতে হবে। কিন্তু তাকে বৃষ্টির ভিতরে সে তখন একটি জায়গায় লুকাতে চাইছিল, সেই জায়গায় খুঁজছিল। অন্যদিকে একটি শয়তান চুলচুলি তাকে দেখে ফেলে, দেখে তারা থাপা দেয় এবং তাকে ধরে ফেলে। প্লিজ প্লিজ ভাই, তুমি আমাকে মেরো না। আমার ছোট ছোট দুটি বাচ্চা আছে, আমার বাচ্চা দুটো একটু মরে যাবে। আরে টুনটুনি, তুই কোনো চিন্তা করিস না। আগে তোকে খাবো, তারপর দুই বাচ্চাকে খাবো। চিন্তা করি না, তোর কাছে পাঠিয়ে দিব। কিন্তু চুলচুলি তাকে মেরে ফেলে এবং তার মাংস খেতে থাকে। অন্যদিকে নূপুর তো ঘুমাচ্ছিল না, সে জেগেছিল। তার বড় আপু চুলকিকে নাক কিনে ঘুমাচ্ছিল, নূপুর একটু ঘুমাচ্ছিল না। চুমকি আপু, দেখো আমার অনেক ভয় হচ্ছে। বৃষ্টি থেমে গেছে, মাঝে এখন দিয়ে আসলো না। দেখ নুপুর, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দে। মা সময় হলে চলে আসবে। তুই এখন ঘুমা, বুঝতে পেরেছিস আমি কি বলেছি?
এসব কথা বলে চুমকি আবারও শুয়ে পড়ে। অন্যদিকে নূপুরও তখন তার বিছনায় শুয়ে পড়ে এবং কি এভাবে সকাল হয়ে যায়। টিয়া পাখি সকালে জঙ্গলে বের হচ্ছিল খাবারের খোঁজে, কিন্তু দেখতে পায় টুনটুনি পাখির পাখনা এবং হাড় দেখে সে চালু করে টুনটুনি বাসায় ফিরে আসে। নূপুর মামুনি, চুমকি মামুনি, দেখো তোমার মা আর পৃথিবীতে বেঁচে নেই। কালকে বৃষ্টির ভিতরে শয়তান সিল ধরে খেয়ে নিয়েছে তোমার মাকে, এবং কি এই যে হাড় এবং কি পাখনাটা পেয়েছি আমি। এতে মার পাখনা দেখতে পাচ্ছি, মার হাত দেখতে পাচ্ছি। মা তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? তুমি আমার কাছে চলে এসো মা, তোমার কাছে আমি থাকতে পারবো না। নূপুর তো অনেক কান্নাকাটি করছিল। তার দুই ভাই বোনের টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে ঘরে খাবার দাবার সব কিছু ছিল, কোনো কিছুর অভাব ছিল না। অন্যদিকে চুমকির জন্য খুবই ভালো হয়েছিল, যেখানে খুশি সেখানে যাতে কেউই বাধা দিত না এবং সে সারাদিন ঘোরাফেরা করতো। অন্যদিকে নূপুর তার মার জন্য খুবই কান্নাকাটি করতো এবং কি মন খারাপ করে বাসায় থাকতো, তার মোটো ভালো লাগতো না। এখন থেকে আমি আঙ্গুর ফল গাছে খুবই দেখাশোনা করবো, মার আশাটাই পূরণ করবো। মা চেয়েছিল আঙ্গুর ফল ধরবে, সেই আঙ্গুর ফল খাবো আমরা সবাই, আমি অবশ্যই সেটা যত্ন করবো। নূপুর তখন সেই আঙ্গুর ফল গাছের অনেক যত্ন করতে থাকে, পানি দিতে থাকে, অনেক যত্ন করতে থাকে সেই গাছগুলোর এবং অনেক ভরে ভরে পানি দিতে থাকে সেই গাছে। অন্যদিকে চুমকি একটা ছেলেকে খুবই পছন্দ করতো এবং কি সেই ছেলেটা কোনো কাজ কাম করতো না, কিন্তু তাকে তো বসে বিয়ে করে নেয়। তার আপুকে একটু জানায়ও না। দেখো চুমকি আপু, তুমি বিয়ে শাদী করলে আমাকে তুমি একটু জানালেও না, ওকে বললেও না। দেখো নূপুর বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছে, এই কারণে তোমাকে জানানোর সুযোগটা পাইনি। আপু এটা কোনো সমস্যা না, এখন তুমি বিয়ে শাদী করে নিয়েছো, আমরা সবাই মিলে এখন একসাথে থাকবো। আব্বু আম্মু যেখানে থাকতো আমরা ঠিকই একই ঘরে থাকবো, তাই না? না নূপুর, আমি এখানে থাকতে আসিনি, আমি এসেছি আমার ভাগের টাকা পয়সা নিয়ে যেতে। আমি আমার স্বামীর বাড়িতে থাকবো, সেখানে অনেক বড় বড় ঘর আছে, সেখানে থাকবো আমি। বেশি টাকা পয়সাগুলো চুমকি সেখান থেকে নিয়ে যায়, অল্প কিছু দিয়ে যায় নূপুরকে। নূপুরের ঘরে খাবারের মতো কোনো কিছু ছিল না। সে আঙ্গুর ফলের খেতে আসে, বেশিরভাগ সময় সে সেখানেই কাটাতো এবং কি অনেক বড় বড় আঙ্গুর ফল ধরেছে, অনেক আঙ্গুর ফল ধরেছে। নূপুর দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। নূপুর বেশিরভাগ সময় তার আঙ্গুর ফলের ক্ষেতের সে জায়গায় কাটিয়ে দিত, কারণ তার বাসায় কেউ ছিল না, একলা একলা ভালো লাগতো না, এই কারণে সে আঙ্গুর ফল খেতে সেখানেই বেশিরভাগ থাকতো। আরে বাহ, কতই না ভালো লাগছে, এত মোটা মোটা আঙ্গুর ফল ধরেছে। মা আজকে বেঁচে থাকলে অনেকটাই খুশি হতো, মার কত ইচ্ছা ছিল নিজে হাতে আঙ্গুর ফল গাছ লাগিয়েছিল, সে আঙ্গুর ফল খাবে। কিন্তু একলা তো আমি এত ফল খেতে পারবো না, কিছু ফল আমি বিক্রি করে দিব, বাজারে নিয়ে যাব, সেখান থেকে কিছু টাকাও আসবে, আমার সংসারটা চলবে, আমার খুবই ভালো হবে। নূপুর তখন কিছু আঙ্গুর ফল হাজির করে নিয়ে নেয় এবং কি নিয়ে এসে চলে যায় বাজারের দিকে, সে বিক্রি করতে চলে যায়। তার এত ভালো আঙ্গুর ফলগুলো সবাই কিনতে থাকে। কিছুক্ষণের ভিতরে সব আঙ্গুর ফলগুলো শেষ হয়ে যায়, খুবই ভালো ছিল। এদিকে তার বড় আপু চুমকিও জেনে যায় এবং কি সে আঙ্গুর ফলের ক্ষেতের ভাগ নিতে চলে আসে সেই জায়গায়। দেখো নূপুর, এই আঙ্গুর ফলের গাছগুলো মা লাগিয়েছিল, এর ভিতরে আমারও ভাগ আছে, আমার ভাগ দাও। দেখো চুমকি আপু, এখানে তোমার কোনো ভাগ নেই, কারণ আঙ্গুর ফল গাছে তুমি একদিনও পানি দাওনি, একদিনও তুমি যত্ন নাওনি। মা যখন আঘাত পেয়েছিল হাতে, তখনও তুমি একদিনও পানি দাওনি। যত কাজ কাম সব আমি করেছি, তাহলে তুমি ভাগ চাও কিভাবে? একটা ভাগও তুমি পাবে না। এসব জিনিস নিয়ে দুই ভাই বোনে তখন ঝগড়া করতে থাকে। অন্যদিকে গরিও তখন সেই জায়গায় চলে আসে। চুমকি তখন ইশারা দিলে গরি তখন বলতে থাকে, দেখো নূপুর, তুমি এখানে ঝগড়া করো না, কারণ বাপ মায়ের যা জিনিস থাকে অর্ধা অর্ধে বাদ হয়, এটাই স্বাভাবিক। এবং কি তোমার মা এই গাছগুলো লাগিয়ে দিয়েছে, তাহলে তোমার আপু অর্ধেক অবশ্যই পাবে। অর্ধেক তুমি না, অর্ধেক তোমার আপুকে দিয়ে দাও। দেখ নূপুর, গরি আন্টি কিন্তু একদমই ঠিক কথা বলেছে। মানুষের কাছে গেলে মানুষ কিন্তু এই কথাটাই বলবে। আমি বলছিলাম কি, 1 মাস আঙ্গুর ফল আমি বিক্রি করবো, 2য় মাস তুই বিক্রি করবি, দেখ ভেবে দেখ কি করবি। নূপুর তখন মেনে নেয়, সেখান থেকে সে উড়ে চলে যায়। দেখো চুমকি, আমার ভাগের 2 হাজি আঙ্গুর ফল আমার বাসায় দিয়ে এসো কিন্তু। ঠিক আছে গরি আন্টি, আপনার আঙ্গুর ফল আপনি পেয়ে যাবেন, চলে যান। গরি সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে চুমকি খুবই আঙ্গুর ফল বিক্রি করতে থাকে। অন্যদিকে সে অনেক টাকা পয়সা কামিয়ে নেয়। পুরা সে 1 মাস আঙ্গুর ফল বিক্রি করে তার অনেকগুলো টাকা হয়ে যায়। এভাবে দিনকাল কাটছিল। সে তখন বলতে থাকে, আমি ভেবেছিলাম 1 মাসে সব আঙ্গুর ফল মনে হয় ফুরিয়ে যাবে। 1 মাস আঙ্গুর ফল বিক্রি করলাম, তবে এত আঙ্গুর ফল রয়ে গিয়েছে, যা বলারও বাইরে। ও তো একটা গোলক হয়ে যাবে, আমি একটা গোলক হতে দিব না। সব আঙ্গুর ফল গাছ সহ আমি তুলে ফেলে দিব, কেউ উঠে শিক্ষা দিয়ে ছাড়বো। শয়তান চুমকি আঙ্গুর ফল গাছগুলো উঠিয়ে সেখান থেকে ফেলে দেয়। অন্যদিকে নূপুর তো অনেক কান্নাকাটি করে এরকম অবস্থা দেখে। সে তখন চালু করে উড়ে যেতে থাকে, তার বোনের বাসায় গিয়ে বলতে থাকে, চুমকি আপু, তুমি এরকম কাজটা কেন করলে? এখন তো আমি আঙ্গুর ফল বিক্রি করতাম, এবং কি তুমি তো প্রায় 1 মাস বিক্রি করেছো, তুমি গাছটা কেন তুলে ফেললে? এখন আমি কি করবো? দেখ নূপুর, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোর সাথে আমার ভাই বোনের কোনো সম্পর্কই নেই। এবং কি তুই আঙ্গুর ফল নিয়ে এত অহংকার করছিস না, আঙ্গুর ফল গাছ নিয়ে দেখ তোর কি অবস্থা করে দিলাম। আজ থেকে তোর আঙ্গুর ফল গাছও থাকবে না, তুইও থাকবি না, যাবো সেখান থেকে।
নুপুর তো কথা শুনে অনেক কান্নাকাটি করছিল এবং কি নুপুর তখন চালু করে চলে আসে গরির কাছে, এসে সব কিছু বলে যায়। গরিব তো নুপুরকে দেখে অনেক মায়া হয়। গরি তখন বলতে থাকে, দেখো নূপুর মামনি, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। কিছু আঙ্গুর ফলের লোভে আমি তোমার বড় আপুর সঙ্গ দিয়েছিলাম এবং কি ও তো এতটা খারাপ আমার জানা ছিল না। আমাকে তুমি মাফ করে দাও মামনি। নুপুরের আর কোনো কিছুই করার ছিল না। সে তখন বাসায় চলে আসে। ঘরে খাবার দাবার কোনো কিছু ছিল না। সে অনেক কান্নাকাটি করতে থাকে। ঘরে খাবার দাবার না থাকার কারণে সে না খেয়ে শুয়ে পড়ে। তখন তার মাকে স্বপ্নে দেখে সে। দেখো মামনি, তুমি কোনো চিন্তা করো না, তুমি আর মন খারাপ করো না। দেখো আমার সিন্ধুকের ভিতরে কিছু আঙ্গুর ফলের বীজ রাখা আছে, তুমি ওগুলো লাগিয়ে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। নুপুরের ঘুমটা ভেঙে যায় এবং কি সিন্দুক বের করে দেখে তার ভিতরে অনেকগুলো বীজ রাখা আছে আঙ্গুর ফলের। তখন সেই বীজগুলো নিয়ে সকালবেলা সে সেখানে লাগিয়ে দেয়। কিছুদিনের ভিতরে আঙ্গুর ফল গাছগুলো বড় হয়ে যায়, অনেক মোটা মোটা আঙ্গুর ফল ধরে। নুপুর তো অনেকটাই খুশি হয়ে যায়। আরে নূপুর মামনি, বাহ, তুমি এই আঙ্গুর ফলের বীজগুলো কোথায় পেলে? এত চালো চালো করে কিছুদিনের ভিতরে তো মোটা মোটা আঙ্গুর ফল ধরে গেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। গরি আন্টি, আমার মা স্বপ্নে এসে বলে দিয়েছিল যে আঙ্গুর ফলের বীজ কোথায় রেখেছিল, সেখান থেকে আমি এনে লাগিয়ে দিয়েছি। দেখো কিছুদিনের ভিতরে কি মোটা মোটা আঙ্গুর ফল ধরে গিয়েছে। আন্টি, আপনি মাঝে মাঝে এসে আঙ্গুর ফল নিয়ে যান, সমস্যা নেই। নূপুর মামনি, দেখো আঙ্গুর ফল এখন আমার লাগবে না, যখন লাগে আমি চেয়ে নিব কেমন। এবং কি তুমি চিন্তা করো না মামনি, তোমাকে চিন্তা করতে হবে না। এবার আসতে দাও চুমকির বাচ্চাকে, ওকে ইচ্ছা মতো উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, ওকে লাফিয়ে তারে আবার এখান থেকে। তুমি চিন্তা করো না মামনি। এসব কথা শুনে নুপুর তো অনেকটাই খুশি হয়ে যায়। সে আস্তে আস্তে আঙ্গুর ফল বিক্রি করতে থাকে এবং কি সে সেই জঙ্গলের ভিতরে অনেকটাই ধনী হয়ে যায় নুপুর। তার আপু গরিবদের গরিবই থাকে। বন্ধুরা, গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটা কেমন হয়েছে।